ভাবো, সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। জাহাজের মধ্যে সবকিছু ঠিকঠাক, টেবিলে খাবার সাজানো, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই আছে, কিন্তু কোথাও নেই একটা মানুষও। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম বড় রহস্যের ব্যাপারে, মেরি সিলেস্ট রহস্যের ব্যাপারে। কি ঘটেছিল এই জাহাজে? কেন এই জাহাজকে ঘোস্ট শিপ বলা হয়? কেন আজও এটা একটা আনসলভড মিস্ট্রি হয়েই থেকে গেছে? তাহলে চলো দেরি না করে লেটস রোল দ্য ইন্ট্রো। একটি জাহাজ যেটা প্রথমবারের মতো যখন সমুদ্র যাত্রা শুরু করে তখন তার ক্যাপ্টেন মারা যায়। এরপর সমুদ্রযাত্রা যখন শুরু করে তখন একটা বড় দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় একটা ছোট জাহাজ ডুবি হয়। এরপর এর নতুন নাম নিয়ে আবার যখন ভয়েজ শুরু করার কথা হয় তখন সেই জাহাজ কোম্পানিটাই বন্ধ হতে বসলো। এই জাহাজটিকে একবার রিপেয়ারিংয়ের জন্য একটি পোর্টে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই সেই পোর্টে আগুন ধরে যায়। ফাইনালি এর শেষ সমুদ্র যাত্রায় জাহাজ থেকে সব ক্রিউ মেম্বার্সরাই কিন্তু গায়েব হয়ে গেছিল। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো, এই জাহাজটা যেখানেই গেছে সেখানেই এসেছে দুর্ভাগ্য এবং অভিশাপ। এই জাহাজের নাম ম্যারি সিলেস্ট। কিন্তু প্রথম থেকে এই জাহাজের নাম ম্যারি সিলেস্ট ছিল না। 1861 সালে নভা স্কটিয়াতে বানানো হয়েছিল এই জাহাজ, যখন এর নাম দেয়া হয়েছিল অ্যামাজন। এই অ্যামাজন 1861 সালের জুন মাসে প্রথম যাত্রা শুরু করে, কিন্তু যাত্রার কিছুদিনের মধ্যেই এর ক্যাপ্টেনের শরীর অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে এটাকে ইগনোর করে ক্যাপ্টেন, কিন্তু কয়েকদিন পরে শরীর খারাপ আরও বেড়ে যায় এবং তারপরে ক্যাপ্টেনের মৃত্যু হয়। সেই সময় জাহাজটি কাঠ নিয়ে লন্ডনে যাবার কথা ছিল, তাই অন্য আরেকজন ক্যাপ্টেনকে দিয়ে এই জাহাজকে আবার রওনা করিয়ে দেওয়া হয়। কিন্তু এবারও যাত্রা অশুভ হয়। সমুদ্রপথে ছোটোখাটো অনেক কলিশনের পরে অ্যামাজন এবার আরেকটা জাহাজের সাথে ধাক্কা খায় এবং ওই জাহাজটা ডুবে যায়। এরপর এই জাহাজ আবার 1867-এ আরেকবার সমুদ্র যাত্রা শুরু করে। এবারে জাহাজটি সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে এবং জাহাজের ক্রিউ মেম্বার্সরা এবং যাত্রীরা সবাই লাইফ বোটে করে পালিয়ে যায়। এরপর রিচার্ড হেন্স নামের একজন এই জাহাজটিকে কিনে নেয় এবং প্রচুর রেনোভেশন করে। যেহেতু ততদিনে রটে গেছিল যে অ্যামাজন জাহাজটি সবার জন্যই আনলাকি, তাই রিচার্ড ঠিক করে যে এর নামটাই চেঞ্জ করে দেবেন। এর নতুন নাম রাখা হয় ম্যারি সিলেস্ট। কিন্তু নাম চেঞ্জ করেও খুব বেশি কিছু পার্থক্য হলো না। রিচার্ডের এই শিপ কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেল যে এই ম্যারি সিলেস্ট নিলামে উঠল। এরপর আরও 3-4 বছর ম্যারি সিলেস্ট বহুবার হাত বদল হয়। যার কাছেই যায় তার জীবনেই নেমে আসে দুর্ভাগ্য, দুর্ঘটনা। এরপর ফাইনালি এই জাহাজটি পৌঁছয় একটি কনসোর্টিয়াম ওনারশিপে, অর্থাৎ একাধিক ওনার একসাথে এটাকে কেনে। এই কনসোর্টিয়ামেরই একজন বেঞ্জামিন ব্রিগস নামের এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। 7 নভেম্বর 1872-তে বেঞ্জামিন ব্রিগসের তত্ত্বাবধানে সব মালপত্র লোড করা হচ্ছে। এখানে সব মালপত্রের সঙ্গে 1700টা ব্যারেল ছিল, যাতে ছিল ইন্ডাস্ট্রিয়াল ইথানল। এই জাহাজটি নিউ ইয়র্ক থেকে ইটালির দিকে যাচ্ছিল। এই জাহাজটাতে 10 জন ক্রিউ মেম্বার্সের মধ্যে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের ফ্যামিলিও ছিল। ম্যারি সিলেস্ট যাত্রা শুরু করার 3 সপ্তাহ কেটে গেছিল, কিন্তু এখনও এই জাহাজ ডেস্টিনেশনে পৌঁছয়নি। সবাই খুব চিন্তায় পড়ে যায় যে এখনও কেন ম্যারি সিলেস্ট পৌঁছলো না। এদিকে ম্যারি সিলেস্টের স্টার্ট করার 10 দিন পরে ডি গ্রেটিয়া নামের আরেকটি ব্রিটিশ জাহাজ এই পথে যাচ্ছিল। 4 ডিসেম্বর ডি গ্রেটিয়া অ্যাজোরস আইল্যান্ডের কাছে পৌঁছয়। সেখানে এই জাহাজের ক্যাপ্টেন দূরে আরেকটা জাহাজকে দেখতে পায়। একটু কাছে আসতেই তারা বুঝতে পারে যে এটাই ম্যারি সিলেস্ট। ডি গ্রেটিয়ার ক্যাপ্টেন দেখে যে ম্যারি সিলেস্ট জলের উপর জাস্ট ভাসছে, চলছে না। অনেক সিগন্যাল পাঠানোর পরও যখন কোনো রেসপন্স আসেনি, তখন ডি গ্রেটিয়ার ক্যাপ্টেন এবং কিছু ক্রিউ মেম্বার্স এই ম্যারি সিলেস্টে আসে চেক করতে যে এক্স্যাক্টলি কী হয়েছে এই জাহাজের সাথে। সেখানে গিয়ে তারা দেখে যে সেখানে কেউ নেই,
কিন্তু সমুদ্রের মাঝপথে এমন কী দুর্ঘটনা ঘটতে পারে যে এখানে একজন মানুষও নেই? আরও ভালোভাবে দেখে সবার চোখ কপালে ওঠে। জাহাজের ভেতরে খাবার থেকে শুরু করে ক্রিউ মেম্বারদের জামা কাপড় পর্যন্ত সমস্ত কিছু ইনট্যাক্ট। কোনো মারামারি বা হামলার কোনো চিহ্ন কোথাও নেই। খুঁজে পাওয়া যায় ক্যাপ্টেনের লগ বুক, যেখানে লাস্ট এন্ট্রি 25 নভেম্বর সকাল 8টায়, মানে প্রায় 10 দিন আগের। তার মানে এই 10 দিন ধরেই জাহাজটা এভাবেই ভেসে চলেছিল। আরেকটু খোঁজাখুঁজির পরে দেখা গেল যে জাহাজে কোনো লাইফ বোট নেই। তার মানে এমন কিছু একটা হয়েছিল এই জাহাজে যার জন্য সবাই ভয় পেয়ে লাইফ বোটে করে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু ঠিক কী হয়েছিল? জাহাজে কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি যাতে বোঝা যাবে যে জাহাজটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল। আবার কোনো জলদস্যুর আক্রমণের কোনো সম্ভাবনাও ছিল না, কারণ গোটা জাহাজে সব কিছুই একদম ঠিকঠাক ছিল, কোনো হাতাহাতির চিহ্নও ছিল না। তবে হ্যাঁ, শিপের ফ্লোরের কিছু অংশ ভেজা ছিল এবং কিছু কিছু অংশে সামান্য জল ছিল। কিন্তু এইটুকু জল কিন্তু এত বড় জাহাজের জন্য একেবারেই বিপজ্জনক নয় যে জাহাজ ডুবে যাবার ভয় সবাই পালাবে, কারণ ক্রিউ মেম্বাররা কিন্তু সবাই ছিল অভিজ্ঞ। ওই সময় ল অফ সালভেজ অনুযায়ী কেউ যদি কোনো জাহাজকে উদ্ধার করে ফিরিয়ে আনে তাহলে তাকে পুরস্কৃত করা হতো। সেই কারণেই ডি গ্রেটিয়ার ক্যাপ্টেন এই ম্যারি সেলেস্টকে জিব্রাল্টার নিয়ে যায়। সেখানে অনেক রকম ক্লু খোঁজার চেষ্টা করা হয় এটা বোঝার জন্য যে সেদিন কি হয়েছিল। মোটামুটি তারা যে থিওরিগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে প্রথম থিওরি হলো বিট্রেয়াল। অনেকেই বলেছিলেন যে রিওয়ার্ডের লোভে ডি গ্রেডিয়ার ক্যাপ্টেন ম্যারি সেলেস্টের সব ক্রিউ মেম্বারদের মেরে ফেলে এই নাটকটা তৈরি করেছিলেন। কিন্তু এটাও যদি সত্যি হয় তাহলে জাহাজে কোনো চিহ্ন কেন ছিল না? তাহলে হয়তো হতে পারে যে ডি গ্রেডিয়ার ক্যাপ্টেন সমস্ত রকম ক্লু মুছে ফেলেছিলেন। যদিও এত বড় জাহাজে কোনো বড় হত্যাকাণ্ডের সব ক্লু একদম নিশ্চিহ্ন করে দেওয়া প্রায় অসম্ভব একটা কাজ। কেউ কেউ বলেছেন যে ম্যারি সেলেস্টে রাখা ইথানলের ব্যারেল থেকে অ্যালকোহল পড়ে সেখানে কোনো রকম এক্সপ্লোশন হয় যাতে ক্রিউরা ভয় পেয়ে পালাতে বাধ্য হয়। যদিও এক্সপ্লোশনেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। হয়তো কোনো বড় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ক্রিউ মেম্বাররা লাইফ বোটে করে পালিয়ে যায়। হয়তো লাইফ বোটে করেও তারা কেউ বেঁচে ফিরতে পারেনি। যদিও এই থিওরিটা মোটামুটি যুক্তিযুক্ত ছিল, কিন্তু খুব বড় ক্ষয়ক্ষতি বা এই থিওরিকে সমর্থন করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ এটাও একটা থিওরি হয়েই থেকে গেছে। তাই 150 বছর ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ম্যারি সেলেস্টের এই রহস্য কেউ সলভ করতে পারেনি। তবে এটা ঠিক যে মানুষের এরপর থেকে একটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই জাহাজের সাথে কোনো অদৃশ্য খারাপ শক্তি জুড়ে আছে। তাই এরপর থেকে এই জাহাজকে ঘোস্ট শিপ বলা হতো। এই ছিল আজকের বিষয়। নিশ্চয়ই বলতে হবে না যে এরকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাও। ম্যারি সেলেস্টের মতোই একটি বড় উড়োজাহাজ MH370 যে এখনও তার ডেস্টিনেশনে পৌঁছয়নি, যাকে ঘিরে প্রচুর রহস্য, যেটা আমাদের আজও গুজবাম্পস দেয়। এন্ড স্ক্রিনের থেকে তোমরা এই ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে আজকের মতো গুড নাইট।